এখন সব অ্যাভেঞ্জারের অবস্থা খারাপ, কারণ এরা সবাই মিলে এসেছিল গোকুকে আটকানোর জন্য, কিন্তু গোকু এদেরকে মেরে মেরে এদের অবস্থা খারাপ করে দিয়েছে। এটা তো ভালো ব্যাপার যে আমি সঠিক সময়ে এসে এদেরকে টেনে ভেতরে করে নিয়েছিলাম, তাই এরা বেঁচে গিয়েছে। কারণ আমরা কেউই জানি না কিভাবে কেউ গোকুকে জায়ান্ট আর পাগল করে দিয়েছে। এখনো পুরো পাগলের মতো চারদিকে সবকিছু ধ্বংস করে যাচ্ছে, আর এখনো অ্যাভেঞ্জারদের খুঁজে যাচ্ছে মারার জন্য। যদিও আমাদের একবার দেখতে পায় আমাদের মেরেই ফেলবে, তাই ওই গোকুকে হারানোর একমাত্র লাস্ট অপশন থর, যে সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু ওই থরের বাচ্চাকে আমি ফোন করেই যাচ্ছি, ফোনই তুলছে না। আরে ভাই থর, এতবার ফোন করছি, ফোনটা তো ধর। ওই ফ্র্যাঙ্কলিন, এতবার ফোন করছিস কেন? আমি এখন ব্যস্ত আছি। আরে তুই তো ব্যস্ত আছিস, কিন্তু এখানে সব অ্যাভেঞ্জাররা মরছে, তোকে এক্ষুনি এখানে আসতে হবে একটা মনস্টারকে আটকানোর জন্য। আরে আমি এখন যেতে পারবো না, এক সেকেন্ড দাঁড়া, আমি তোকে আমার একটা স্যুট দিচ্ছি। আবে ওই থরের বাচ্চা, তুই আমাকে স্যুট দিবি বলে একটা ব্যাংক বানিয়ে দিয়েছিস। আরে দূর থেকে আমি তোকে এই স্যুটটাই দিতে পারতাম, এই স্যুটটাকে তোকে আপগ্রেড করতে হবে, ঠিক আছে? আরে ইয়ার, আমাকে ব্যাংক বানিয়ে আবার ফোনটাও রেখে দিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো ব্যাং হয়ে গিয়েছিস। আবে ওই, তোরা নিজেদের অবস্থা দেখ, এত মার খাওয়ার পরেও হাসছিস, লজ্জা করছে না? চলো এখন আমি গিয়ে এই স্যুটটাকে আপগ্রেড করি, কারণ এভাবে যদি আমি গোকুর সামনে যাই ও তো আমাকে পা দিয়ে চিপে মেরে দেবে। এখন আমি জানতে পেরেছি যে এই স্যুটটার মধ্যে একটু পাওয়ারও আছে, মানে আমি এত উঁচু জাম্প লাগাতে পারি। যাই হোক, আমি পৌঁছে গেছি এই বাড়ির মালিকের কাছে, কারণ এই বাড়ির মালিক ফোন করে বলেছিল যে এনার বাগানে কিছু সাপরা অ্যাটাক করেছে। হ্যালো, আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, ওই সাপগুলো আমার কর্মচারীদের মেরে মেরে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে চেক করছি এক্ষুনি। আবে ইয়ার, আমি নিজে একটা ব্যাং হয়ে সাপকে মারার জন্য এসেছি। চলো, এসে গিয়েছে এর বাগানে। আরে হ্যাঁ, ওখানে আমি অনেকগুলো সাপকে দেখতে পাচ্ছি, মানে এরা সাপের মতো দেখতে মনস্টার। আর কত কর্মচারীদের সব মেরে দিয়েছে, আর সব কটা ওয়ার্কারকে মারার পর আবার খেয়েও যাচ্ছে। আরে ইয়ার, আমাকে এদেরকে আটকাতেই হবে। চলো, আমি এসে গিয়েছি। ওই, তোরা এখানকার কর্মচারীকে মেরে খাবি? এই খা, কেমন, এই নে লাথি। তুই একটা ব্যাং হয়ে আমাদের মারতে এসেছিস, আমরা তোকেই মেরে খেয়ে নেব, সবাই মারো একে। ও ভাই, এটা তো বলার সঙ্গে সঙ্গে আমাকে মারা শুরু করে দিয়েছে। আর এই সাপের মতো দেখতে মনসাগুলো হাত থেকে আগুনও বেড়েছে। আবে ইয়ার, এদেরকে হারাতেই হবে। চল, এই খা, আমিও হারাতে পারি। মানে থর আমাকে একটু পাওয়ারফুল স্যুট তো দিয়েছে। এক সেকেন্ড দাঁড়াও, এদেরকে মারার ফলে আমি টাকাও তো পাচ্ছি। তাহলে তো ভাই এদেরকে পিটিয়ে পিটিয়ে এদের অবস্থা আমি খারাপ করব, কারণ এই টাকা দিয়ে আমার এই স্যুটটাকে আপগ্রেডও করতে পারবো। চল, এই খা ঝটকা। ভাই সাব, ওর মুখে ঘুষি মেরে উড়িয়ে দিয়েছি। কেমন, এই নে। চলো, এরা নাকি আমাকে হারাবে। সাপের বাচ্চা, তোদেরকে সবাইকে শেষ করবো আমি। আরে পেছন থেকে সেটা করছিস, এই খালাথি। চলো ভাই, অনেক টাকা পেয়ে গিয়েছি। কেমন, শেষ হয়ে যা। আরে যত মাছি ততই তো এরা ওদিক থেকে আসছে। আরে কত আসছিস, সবাই আমাকে ঘেরে ঘেরে মাতিছে, কিন্তু হারাতে পারবি না। কেমন, এই নে। অল রাইট। আরে এখনো দু তিনটা বেঁচে আছে, এদেরকে মারতে মারতে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি, এতগুলো আসছে। আরে ভাই শেষ হয়ে যাওয়ার কটা আছে? ওকে, এই মনে হচ্ছে লাস্ট। আরে এখনো মরিসনি, কেমন, এবার তো মরবি। অল রাইট, সবাইকে মেরে শেষ করে দিয়েছি। গাইস, এবার তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও। আর আমার কাছে এসে গিয়েছে পুরো $1,00,000, এটাতে আমি এই স্যুটটাকে আপগ্রেড করতে পারবো। অল রাইট, সত্যি আমার স্যুটটা আপগ্রেড হয়ে গিয়েছে। আর আমার মনে হচ্ছে আমার এই নতুন স্যুটটাতে আরো বেশি পাওয়ার আছে। চলো আমি জাম্প করে দেখি। কেমন, লেটস গো। ইয়েস, আমি এখন উঁচু জাম্প তো করতে পারছি, মানে আগের মতো। আর বরফের শক্তি কি আছে? চলো বরফ ছেড়েই দেখি। কেমন, ইয়েস, আমি তখন নিজের হাত থেকে এইভাবে বরফের রাস্তা বানাতে পারছি। সত্যি ধীরে ধীরে আমার স্যুটটা পাওয়ারফুল হচ্ছে, কিন্তু আমার সাইজ এখনো অনেক ছোট। গোকুকে হারাতে হলে আমাকে আমার সাইজটাকে অনেক বড় করতে হবে। এখন আমি এসে গিয়েছি স্যান্ডিসোরের দিকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকাই পাইনি যেটা দিয়ে নিজেকে আপগ্রেড করব। ভাই এখানে কি চলছে? এই ফ্যাক্টরিতে 3 জায়গায় আগুন লেগে গিয়েছে। এটাই হয়তো আমার সুযোগ, আমি যদি আমার পাওয়ার দিয়ে আগুনটাকে বন্ধ করে দেই। কিন্তু এক সেকেন্ড দাঁড়াও, ওইখানে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হলো। চলো আমি ওখানে গিয়ে দেখি। আমার মনে হচ্ছে এই এখানে আগুন লাগিয়েছে। ওরে ভাই, এটা আবার কি ধরনের মনস্টার? আমি গোকুকে পাগল করে দিয়েছি, তাই গোকু এখন আমার হয়ে পুরো শহরে সবকিছু ধ্বংস করছে, আর সমস্ত সুপার হিরোকেও হারিয়ে দিয়েছে। কেউ আর আমাকে আটকাতে পারবে না। আমার সৈন্য, তোরা এবার জেগে উঠ সবাই। ও ভাই, এ তো মাটিতে কারেন্ট মেরে কত সৈন্যকে তৈরি করে নিয়েছে। তোরা সবাই তৈরি হয়ে যা, আজই আমরা শহরে অ্যাটাক করব, আর আমাদের আটকানোর জন্য কেউ নেই শহরে।
আরে না না, অনেক দেরি হওয়ার আগে আমাকে গিয়ে এদেরকে আটকাতে হবে। চলো আমি যাব সোজা নিচে। এসে গিয়েছি, এবার এদেরকে মেরেই উড়াবো। কেমন এই খা। আরে ভাই, আমার হাতে তো একটা বরফের শটের মতো কিছু একটা হয়ে গিয়েছে, যেটা দিয়ে আমি এদেরকে মেরেই যাচ্ছি। কেমন তোরা এই আমার বরফের ঝটকা কতজনকে ফ্রিজ করে দিয়েছি। সত্যি এখন আমার শক্তি অনেক বেড়ে গিয়েছে। চলো ফটাফট করে এদেরকে খতম করি, তোরা সবাই শেষ হয়ে যা। অল রাইট, এটাই লাস্ট ছিল। সবাইকে মেরে দিয়েছি, আর এদেরকে মারার ফলে আমার কাছে এসে গিয়েছে $2,00,000। এবার ওই তোর পালা। শয়তান কোথাকার, তুই আমার বন্ধু গগুকে পাগল করেছিস। আমি তো জানিই না তুই কে, কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার প্ল্যানে বাধা দিস। আমার পুরো আর্মিকে তুই মেরে শেষ করেছিস, এর শাস্তি তুই পাবি। আরে ইয়ার, এ তো বলার সঙ্গে সঙ্গেই মারা শুরু করে দিয়েছে। আমি এক সেকেন্ড দাঁড়া, আমিও মারতে পারি। এ তো আমাকে মারার সুযোগই দিচ্ছে না। এক সেকেন্ড ভাই, উঠে দাঁড়াতে তো দে। চলো, আমি আমার শিল্ড বানিয়ে নিয়েছি, এবার মেরে দেখা। কে কি, এর সামনে তো আমার শিল্ডও কাজ করছে না। গাইস, একে হারানোর জন্য তোমাদের পাওয়ার দরকার। সবাই মিলে এক্ষুনি লাইক করো, আর একে আমি হারিয়ে দেখাচ্ছি। অনেক হয়েছে তোর, এবার তুই মরবি। আবে গেল কোথায় ভাই? এর কাছে তো আজব ধরনের সব শক্তি আছে। একবার মাটি নিচে ঢুকে যাচ্ছে, আর একবার হাওয়া হয়ে মার দিচ্ছে। কেমন এক সেকেন্ড, আমার আইসের ঝটকা। অল রাইট, বরফের তলবার দিয়ে মেরেছি, এবার একে করে দিয়েছি ফ্রিজ। আরে এখনো ফ্রিজ হয়নি ভাই, বে তো ফ্রিজ আমাকে মারার চেষ্টা করছিল। চলো, একে আরো একবার জমিয়ে দিয়েছি। এই তুই বরফের বুলেট। আবে আর কিছু হচ্ছে না কেন? মরে যা ভাই। তুই আমাকে কখনোই হারাতে পারবি না। আচ্ছা, হারাতে পারবো কি পারবো না এক্ষুনি দেখাচ্ছি। এই তুই বরফের দেওয়ালের ঝটকা। অল রাইট, একে বরফের দেওয়াল দিয়ে জমিয়ে দিয়েছি, এবার তো মরেছে। আরে ভাই, এ তো এখনো মরেনি, তাহলে এই একে মারার সময় এসে গিয়েছে। এবার আরে ভাই, ঘুরে এসে মারছে আমাকে। কেমন, একে ফিনিশ করতেই হবে এবার। আর একে আমি সুযোগ দেবো না। এই তুই বরফের মিটিওর, এটা থেকে বেঁচে দেখা। অল রাইট, এই মিটিওর থেকে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি। আর একে মারার ফলে ফাইনালি আমার কাছে এসে গিয়েছে পুরো $5,00,000। এটা দিয়ে আমি নিজেকে এবার আপগ্রেড করতে পারবো। চলো আপগ্রেড করা যাক। ও ভাই, এবার তো একটা সুপার স্যুট পেয়েছি, আর আমার কাছে এখন এসে গিয়েছে পুরো বিদ্যুতের শক্তি। আমি এখন এভাবে বিদ্যুৎ চালাতেও পারি। ভাই, এবার মনে হচ্ছে ধীরে ধীরে আমার পাওয়ার বাড়ছে। স্ট্রম ব্রেকার চলে আয়। ইয়েস, আমি এখন স্ট্রম ব্রেকারও চালাতে পারি। মানে ধীরে ধীরে আমিও থরের মতো পাওয়ারফুল হয়ে যাচ্ছি। আর এখন তো উড়ারও শক্তি এসে গিয়েছে, কি স্পিডে উড়ে যাচ্ছি। কিন্তু তবু আমার সাইজ এখনো গোকুর বরাবর হয়নি, তাই আমাকে আরো বেশি আপগ্রেড করতে হবে। কিভাবে আমি নিজেকে আপগ্রেড করব সেটাই ভাবছি। কারণ আরে ভাই, এক সেকেন্ড দাঁড়াও, এখানে এত বড় জায়ান্টটা এলো কি করে? ও ভাই, আর এটাকে দেখে মনে হচ্ছে এখনো এটা অ্যাক্টিভেট হয়নি। আর এর পায়ের কাছে কেউ একটা দাঁড়িয়েও আছে। আবে এইসব কি চলছে? এক তো গোকু পাগল হয়ে গেছে, তারপরে যদি এটাও জ্যান্ত হয়ে যায় তাহলে তো পুরো শহরই বরবাদ হয়ে যাবে। ও ওখানে কয়েকজন দাঁড়িয়ে আছে। আরে এগুলো তো সব আল্ট্রনের রোবট, তার মানে পাক্কা এখানে কিছু না কিছু গড়বড় চলছে। আচ্ছা, এই যে এখানে আছে আল্ট্রন, আর তার সঙ্গে আছে মোডক। আরে আল্ট্রন, তাড়াতাড়ি করে হাত চালা, এই জায়েন্টটাকে তাড়াতাড়ি অ্যাক্টিভেট কর। আর কত সময় লাগবে? আরে মোডক, তুই তোর মুখটা বন্ধ রাখ, আমাকে কাজ করতে দে। এটা এত বড় জায়েন্ট, অ্যাক্টিভেট করতে সময় তো লাগবে। ওকে, তাহলে এরা দুজন মিলে এই জায়েন্টটাকে অ্যাক্টিভেট করতে চায়, কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। আর আমি ডাইরেক্ট গিয়ে এদের দুজনকে অ্যাটাকও করতে পারবো না, কারণ দুজনের শক্তি একসঙ্গে অনেকটাই বেশি। তাই আমাকে দুজনকে আলাদা করতে হবে। আর তার জন্য আমার কাছে আছে একটা প্ল্যান। এই আল্ট্রনের রোবটগুলোকে আমি প্রথমে মেরে উড়াই, আর এদের শব্দ শুনে ওদের মধ্যে কেউ একজন আসবে, আর তখন আমি তাকে উড়াতে পারবো। চল রোবটের বাচ্চা, এই ঝটকা, একে তো উড়িয়ে দিয়েছি। আর এদের দুজনকে মারবো বিদ্যুতের ঝটকা। কেমন, এই নে। অল রাইট, এরা সবাই বুঝার আগেই শেষ হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ একজন আসছে। চলো আমি ফটাফট করে লুকাই এখানে। হ্যাঁ, ওই যে মোডক আসছে। আরে এদিকে কিসের শব্দ হয়েছিল? এ কি, এই রোবটগুলোকে কে মেরেছে? কার এত বড় সাহস? তোর যদি দম থাকে তো বাড়ি আয়, আমি তোকে দেখাচ্ছি। অল রাইট, মোডক গিয়ে বাকি রোবটদের চেক করছে কে ওদেরকে মেরেছে, আর আমি চুপি চুপি করে পেছনে যাচ্ছি। এই যদি ঘুরে আমাকে অ্যাটাক করে দেয় তাহলে আল্ট্রন জানতে পেরে যাবে, কিন্তু আমি সেটা হতে দেবো না। চল মোডক, এই তুই। অল রাইট, একে তো স্ট্রম ব্রেকার মেরেই উড়িয়ে দিয়েছি। এবার গিয়ে আমাকে ওই আল্ট্রনকে আটকাতে হবে, আর একে আমি একাই সামলাতে পারবো। ওই আল্ট্রন দাঁড়া তুই। এ কি, কোথা থেকে একটা নকল থরের আবির্ভাব হয়েছে? আমার খবর অনুযায়ী থর আছে পৃথিবীর বাইরে, তাই তো আমি এই সাতুর মনস্টারকে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে তোকে আগে মারতে হবে।
চল মরে যা তুই। আবে ইয়ার এ তো আজব ধরনের বিম মারা শুরু করে দিয়েছে। আবে দাঁড়া এক সেকেন্ড, আমি তোকে মারতে পারি, চল এই খা। আমারও কাছে আছে থরের স্যুট। আবে আমি যতটা জোরে একে মেরেছি তার থেকে বেশি জোরে এই তো আমাকে মেরে যাচ্ছে। এটা তো ভালো ব্যাপার যে এখনো পর্যন্ত ওই সাতুর মনস্টারটা অ্যাক্টিভেট হয়নি। ওটা যদি অ্যাক্টিভেট হয়ে যেত তাহলে তো অবস্থায় খারাপ হয়ে যেত। এখন আমাকে একেই হারাতে হবে। চল আল্ট্রন, এবার তুই মার খেয়ে দেখ। আরে ভাই কেমন ধরনের সব অ্যাটাক করছে আমার উপরে, কোথায় গিয়েছে? আরে ইয়ার উপর থেকে জাম্প করে মারছে। কেমন এইটা তুই বিদ্যুতের ঝটকা। অল রাইট, কিভাবে ঝটকা মেরেছি একে। আরে আমার উপরে পাথর ফেলানোর চেষ্টা করছিল। তোর আমি খেলা শেষ করে ছাড়ব। আরে ভাই এখনো হারে নিয়ে হেরে যা, কেমন এই নে ঝটকা। অল রাইট, আরে আমার সঙ্গে পাচ্ছে না, আমাকে হারাতে এসেছিল। এবারে কি আমি স্ট্রং মেকার মেরে মেরে শেষ করবো। কেমন এই রে। ও ভাই এটা কি, এ তো থ্যানোসের শট বের করেছে আমাকে মারার জন্য। আর একে আমি সুযোগই দেবো না। কেমন হেরে যা। অল রাইট, একে যদি মাথায় দিই তাহলে আমাকে মেরেই ফেলবে। ভাই ভাই আমার মনে হচ্ছে ফাইনালি এই আল্ট্রনেরও খেলা শেষ। ইয়েস, এই আল্ট্রনও হেরে গিয়েছে। আর একে হারানোর ফলে আমি পেয়ে গিয়েছি পুরো $1 মিলিয়ন। এটা দিয়ে নিজেকে আপগ্রেড করতে পারবো। চলো আপগ্রেড করা যাক। ও ভাই সাব, এই $1 মিলিয়ন আপগ্রেডে আমিও গোকুর মতো বড় হয়ে গিয়েছি। এই জায়ান্টটাকে ছাড়ো, এটা তো অ্যাক্টিভেটও নয়। এবার আমি গিয়ে গোকুকে আটকাতে পারবো। তাই চলো ফটাফট করে শহরে ফিরে যাওয়া যাক। এসে গিয়েছে আমি শহরের মধ্যে, কিন্তু গোকু, আরে ভাই গোকু আমাকে দেখতে পেয়ে গিয়েছে। ওই গোকু চলে এবার। আরে এ কি, এ তো এসেই কন্টেনার তুলে নিয়েছে আমাকে মারবে বলে। আবে গোকু, আমি তোর বন্ধু, এভাবে তুই মারতে পারিস না। কেমন শান্ত হয়েছে তুই। অল রাইট, একে মেরে যাচ্ছে কিন্তু আর কিছু হচ্ছে না কেন। আবে গোকু হেরে যা, আমাকে কন্টেনার দিয়ে মারার চেষ্টা করছে। আরে গোকু ভাই লেগে যাবে কন্টেনার। কেমন চল এই খা, তুই একে তুলে আসবে মেরেছি। আরে এ তো তাও শান্ত হচ্ছে না, ফ্রিজার উপরে কেমন জাদু করেছে। আরে গোকু শান্ত হয়ে যা। অল রাইট, ফাইনালি আমি গোকুকে শান্ত করে দিয়েছি। আবে এটা কি, ও ভাই সাব, হঠাৎ করে আমি এই থরের বড় স্যুট থেকে নর্মাল কিভাবে হয়ে গেলাম? এটা মনে হচ্ছে থরই করেছে। যেই আমার কাজ শেষ ও স্যুটটা নিয়ে নিয়েছে। যাই হোক, এই যে গোকু, ওই গোকু ঠিক আছিস তুই? আরে কি ফ্র্যাঙ্কলিন, আমি তো ফ্রিজাকে আটকাতে গিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নেই। আমি কি করেছি এখানে? আবে তুই কি করেছিস এটা জিজ্ঞাসা করছে, কি কি করিসনি। সব অ্যাভেঞ্জারদের অবস্থা খারাপ করে দিয়েছিল। যাই হোক গাইস, আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের অসম GTA 5 এর ভিডিও আরো আসবে। আর তোমরা কমেন্টে বলো নেক্সট কাকে আপগ্রেড করবো। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।